जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते। सृष्टि स्थिति विनाशानं शक्तिपूर्ते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्त परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। শারদ প্রভাত লবণে ভেসে আসে তাজা শিউলি ফুলের সুবাস। ঘোর কৃষ্ণবর্ণ মেঘমণ্ডল অন্তর্হিত হয়ে অপার মোহময়ী রূপে প্রকাশিতা বাংলার শরৎ ঋতু আকাশ। বর্ষার কাজল কালো ঘন মেঘ খণ্ড বিখণ্ডিত হয়ে জলভরা শুভ্র পেজা অংশু ভেলার রূপ ধারণে গজগমনে চলাচল আকাশের গায়ে। নভদেশে উঁকি দেয় সুনীল অম্বর অসীম আলোয় উদ্ভাসিতা ধরণী। জলে ভরা নদী বিলে শাপলা পদ্ম মাথা তুলে জানান দেয় সবুজ ধানের ক্ষেত। নদীর ধার বনে বাদারি শ্বেত শুভ্র কাশ ফুলের দুলুনি। পাল তোলা নৌকা তরতরি এগিয়ে চলে নবযৌবন পাওয়া নদীর বুকে। বহিরাকাশে আলোয় ভরা প্রকৃতির অপরূপ সাজসজ্জায় পুলকিত মানব মন। বয়ে আনে অনিন্দ সুরে আনন্দময়ীর আগমন পদধ্বনি। প্রকৃতি সঞ্চাত রূপ রসগন্ধে অজানিত আনন্দে মাতোহারা বাংলার পরিবেশ। অনুপম রূপমাধুরী সমন্বিত শরতের প্রকৃতি বিশ্বকবির কথায়
আমাদের স্মরণ শিশুর মূর্তি ধরিয়া আসে। সে একেবারে নবীন, বর্ষার গর্ভ হইতে এইমাত্র জন্ম লইয়া ধরণী ধাত্রীর কোলে শুইয়া সে হাসিতেছে। তার কাঁচা দেহখানি সকালে শিউলি ফুলের গন্ধটি সেই কচি গায়ের গন্ধের মতো। প্রকৃতির নতুন তাজা রঙের আলোকে প্রাণমন রাঙিয়ে বেজে ওঠে আনন্দময়ী মায়ের আগমন ধ্বনি। জগৎজননী সর্বজয়া মা দুর্গা পুত্রকন্যা সহ নেমে আসেন মর্তলোকে। অসীম আনন্দে উদ্ভাসিত হয় ধরার মানবকুল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব স্মরণে কবি লিখলেন, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিদু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আনন্দময়ী দুর্গা মায়ের আগমন ঘটত প্রতি বছর। ঠাকুর বাড়ির পত্তন নীলমণি ঠাকুরের হাত ধরে 1784 সালে। সেই বছরই দুর্গা পূজা শুরু হয় ছোট আকারে। সাধ্যের মধ্যে যতটুকু কুলিয়ে মাকে ভরিয়ে দিতেন নীলমণি ঠাকুর। দ্বারকানাথ ঠাকুরের সময় থেকে পুজোর জাঁকজমক শুরু হয়। তার আমল থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। ঠাকুর দালান সেজে উঠত নানা রঙে, নানাবিধ স্বর্ণালঙ্কারে ভূষিতা প্রতিমা, কাঁসর আর ঢাকের আওয়াজে গমগম করত ঠাকুর দালান সহ চারপাশ। মাঝে অপরূপ শোভায় সুসজ্জিতা দেবী আনন্দময়ী। দ্বারকানাথ ঠাকুর লেনের সেইটি ছিল 6 নম্বর বাড়ি। পরে বাহির বাড়ি নামে প্রাসাদবহ 5 নম্বর বাড়িটি তৈরি করেন দ্বারকানাথ ঠাকুর। ইন্দ্রপতন ঘটল ঠাকুর পরিবারে 1846 সালের 1 আগস্ট। দ্বিতীয়বার বিলাতে গিয়ে সেখানে থাকাকালীন প্রিন্স দ্বারকানাথের আকস্মিক মৃত্যু। কলকাতার জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথের কাছে খবর এলো 18 সেপ্টেম্বর। দ্বারকানাথের উইল অনুসারে বসতবাড়ি ভাগবণ্টন হয়ে জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথের ভাগে পড়ে 6 নম্বরের আদি বসতবাটি, সামনে ঠাকুর দালান সহ নির্মিত যাবতীয় নতুন অংশ, আর 5 নম্বর মানে দ্বারকানাথের বৈঠকখানা সমেত বাহির বাড়ির অংশ থেকে তৃতীয় পুত্র গিরীন্দ্রনাথ। বাড়ি ভাগ হলো বটে, তবে ভাইদের মধ্যে বা বংশধরদের মধ্যে সম্পর্কের চির ধরল না। বৈষ্ণব মতে সমস্ত পূজার্চনা চলতে থাকলো 6 নম্বর বাড়িতে, 2 বাড়ির সদস্যদের মিলিত যোগদান। 1843 সালে 21 ডিসেম্বর বাংলার 7ই পৌষ 1250 দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্মে দীক্ষা নিলেন রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে কলকাতায়। ব্রাহ্মমতের পৌত্তলিক পূজার অনুমতি না থাকায় দুর্গা পূজার সময় দেবেন্দ্রনাথ হিমালয় ভ্রমণে বেরিয়ে পড়তেন এবং পরবর্তীতে গৃহদেবতা রূপে প্রতিষ্ঠিত পূজিত বিগ্রহরূপী নারায়ণ শিলা
6 নম্বর বাড়িতে রাখতে অস্বীকৃত হন। গিরীন্দ্রনাথের বিধবা পত্নী যোগমায়া দেবী নারায়ণ শিলা বিগ্রহের ভার নিতে আগ্রহী হওয়ায় এবং তার অনুরোধে দেবেন্দ্রনাথ বিগ্রহটিকে 5 নম্বর বাড়িতে পাঠিয়ে দেন। ব্রাহ্মধর্মে দীক্ষিত মহর্ষি দেবেন্দ্রনাথের অনুসারী হয়ে 6 নম্বর বাড়িটি হয়ে উঠল ব্রাহ্মধর্ম প্রদর্শিত উপাসনা সাধনা স্থল, ব্রাহ্মমতের নানা উৎসব পালন এবং 5 নম্বর বৈঠকখানা বাড়িটিতে মানা হতে লাগল হিন্দু বৈষ্ণব মতে যাবতীয় ধর্মীয় আচার। এই বাড়িতে লক্ষ্মী জনার্দন নিত্য সেবা, পরিবারের মহিলাদের নানাবিধ ব্রত পালন, পূজা পার্বণ, দোল উৎসব, অন্নপ্রাশন, নাম কীর্তনের আসর, ভাগবত পাঠ, কত্থক ঠাকুরের আসর, হিন্দু মতের বিবাহ অনুষ্ঠান ইত্যাদি হিন্দু ধর্মের নানা লোকাচারের অঙ্গ হিসাবে সমস্ত কিছু অনুষ্ঠান নিষ্ঠা ভরে পালিত হতো। দুই বাড়িতে দুই ভিন্ন ধর্মের আচার অনুষ্ঠানের ধারা বিদ্যমান হলেও প্রতিটি অনুষ্ঠানে দুই বাড়ির সদস্যদের মধ্যে যাওয়া আসা যোগাযোগ বন্ধন অটুট ছিল। হিন্দু ধর্মাবলম্বী এই 5 নম্বর বাড়িটিতেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রবীন্দ্র ভারতী সোসাইটি। এই শরৎ ঋতু বাঙালি দুর্গোৎসব কবিগণকে দিয়েছিল দোলা। গান কবিতার নানা ছত্রে তার পরিচয়। আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ ছেড়ে। বিশ্বকবি তার গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বাংলার ঋতু বৈচিত্র্য সেই বিশেষ কালে ঋতু বৈশিষ্ট্যগুলি পর্যবেক্ষণ করেছেন, অনুভব করেছেন, মর্মে উপলব্ধি করেছেন। শরতের অপরূপ রূপ মহিমা তার গানে। রাত পোহালো শারদ লাগে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় যাব
আমার গান ভালো। শরতের আকাশ বয়ে আনে অনির্বচনীয় ভালো লাগা, এক সুখের অনুভূতি। ভোরের ঠান্ডা মৃদু বাতাস, গাছের পাতায় ঘাসে ঘাসে শিশিরের ফোঁটা, তাতে সূর্য কিরণের প্রতিফলন আর শিশিরে ভেজা শিউলির সুগন্ধ আমোদিত করে তোলে পরিবেশ। জয় দুর্গা জয় দুর্গা দুর্গতি হারি, জয় দুর্গা জয় দুর্গা দুর্গতি হারি। শিশিরে শিশিরে শারদ করে শিশিরে শিশিরে শারদ আকাশে পড়ে শিউলি ঝরানো দিনাদেশে, শিউলি ঝরানো দিনাদেশে চিরদিনের বাড়ি শিশিরে শিশিরে শারদ আকাশে পড়ে সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পড়ে মহামায়া, ভুবন মহিহাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে পড়ে শিশিরে শিশিরে শারদ আকাশে পড়ে বাংলায় ভক্তিভাব কৃষ্ণ দেবতার প্রতি প্রেমভাবে নিজেকে সমর্পণ, এই ধারা শুরু হয়েছিল চৈতন্যদেবের সময় থেকে। ভক্তি আর প্রেম মিলানোর জোয়ারে মাতোয়ারা আপামর মানুষ বৈষ্ণব মত অনুসারে চালিত হয়ে পূজা পাঠ নাম কীর্তনে মেতে উঠেছিল। শক্তিপাঠ মানে শক্তিরূপে ইষ্ট সাধনা বাংলায় শুরু হয় নদিয়ার কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরে। শাক্তমতে নারী মূর্তিকে শক্তির আধার কল্পনা করে দেবী মূর্তি পূজিতা হয়। বাংলায় ইষ্ট দেবতাকে পরিবারের সদস্য, ঘরের পিতা মাতা পুত্র কন্যারূপে গ্রহণ করে প্রেমধন হিসাবে তার স্বরূপ চিন্তা করা হয়। আশ্বিন মাসে দুর্গা পূজা তারই অঙ্গ। গিরিরাজ হিমালয় ও তার স্ত্রী মেনকার পুত্রী পার্বতী বা উমা বছরে দিন চারেকের জন্য আশ্বিন মাসে পুত্র কন্যা সহ স্বামী মহাদেবের কাছ থেকে অনুমতি পান পিতৃগৃহে যাওয়া। সারা বছর অদেখা কন্যাকে দেখার জন্য মা মেনকার আকুলি বিকুলি প্রাণটায় পরিণত হয় অনুযোগ অভিযোগ আকারে গিরিরাজের কাছে। সংসার ধর্মে নাকার সর্বসাহা গৌরীকে কবে তিনি আনতে যাবেন? মায়ের তৃষিত নয়ন আকুল হয়ে চেয়ে থাকে উমা আসার পথপানে। বছরে 4 দিন মাতা পুত্রীর মিলন, তার জন্য মায়ের আগাম প্রস্তুতি, হৃদয় বেদনা, মিলনের অপেক্ষায় অধীর আগ্রহে পথ চেয়ে থাকা, এই নিয়ে বাংলার কবি পাঁচালিকারগণ গেঁথেছেন অনেক গান, যা বাংলার আগমনী গান রূপে খ্যাত।
Sinai ilaha, ingat ini motif
বাজিয়াও প্রভা বলদে করিয়া শিবে সিংহায় দিলাহা সিংহাসনে মন্ত্রে বাজিয়াও প্রভা সিংহাসনে কাটে কনের লক্ষ্মী সরস্বতী সিংহাসনে কাটে কনের লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী গৌরী এলো দেখে গেলো গৌরী এলো দেখে গেলো সত্যযুগে মহাশক্তিধর মহিষাসুরের তাণ্ডবে স্বর্গরাজ্য হয়েছিল ছারখার। অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ দেবকুল শরণ নিয়েছিল ব্রহ্মার পদপ্রান্তে। ব্রহ্মার আপন বরে মহিষাসুর অপরাজেয় যে ব্রহ্মার সম্মুখে নিবেদন করলেন প্রার্থনা ভগবান শ্রী বিষ্ণুর কাছে। আলাপ্রত শ্রী বিষ্ণু আর জগদর মহাদেবের পরামর্শে দেবতাদের সম্মিলিত তেজ ব্রহ্ম শক্তি আধারিত হয়ে শ্রী শ্রী দুর্গার প্রকাশ। দশ হাতে দশ আয়ুধ ধারণে দেবী সেজে উঠেছিলেন দশ প্রহরণ ধারিণী রূপে। হাতের মুদ্রায় ফুটে উঠেছিল শান্তির অভয় বরদান। দেবী দুর্গা তার স্বরূপ তার স্তুতি নিয়েই বর্ণনা করলেন ৮টি সূক্তে। দেবী সূক্তম মালা প্রথম সূক্তে বললেন অহং রুদ্রেবী সুবিশ্যাম্যহং আদিত্যারুতা বিষ্ণুদেব্যা অহং মিত্রাবরুণো বিভর্মহং ইন্দ্রাগ্নি অহমশ্বিনো जटाजूट समरूपा हरते द्रुवित शिखरा शरण प्रयुषा पूर्णेन्दु शशिशानना ततसी पुष्पवर्णाभा सुप्रतिष्ठां सुलोचना
পরাক্রম পরাভূত বলশালী মায়াবী বেশি শক্তির অধিকারী মহিষাসুর অশুভ শক্তির বিকাশে স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল শান্তি সমৃদ্ধি শুভ শক্তির জয়। ত্রেতাযুগে রাবণ বধের নিমিত্ত শ্রীরামচন্দ্র করেছিলেন দেবী দুর্গার অকাল বোধন এই আশ্বিন মাসে। স্তব আরাধনায় তুষ্ট দেবী জাগ্রত হয়ে শ্রীরামচন্দ্রকে করেছিলেন বরদান, বলেছিলেন
আমি সপ্তমী তিথিতে তোমার দিব্য ধনুর্বাণে প্রবেশ করব, আর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণ পরাভূত হবে। চৈতন্যময়ী মহাশক্তির আশীর্বাদে শ্রীরামচন্দ্র হয়েছিলেন বিজয়ী। দশমী তিথিতে শুরু হয়েছিল বিজয় উৎসব অযোধ্যায়। মর্তলোকে দেবী দুর্গার পূজা আরাধনা এই আশ্বিন মাসে প্রবহমান। শরণাগত আর্ত মানবজনের প্রার্থনা মন্দিরের দেবী পূজা মণ্ডপে বোধন কর্মারম্ভে দেবীকে আহ্বান। দেবী ইহা আগাচ্ছ ইহা আগাচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ অত্রাধিষ্ঠানং কুরু মম পূজা বিধান। जय जय
40 মিনিটের অনুষ্ঠান। নামটা ছিল আনন্দময়ী পদধ্বনি আকাশে বাতাসে আগমন ছিল। এইটা ছিল। তো আমরা সোসাইটির তরফ থেকে শিল্পী সবাই আমরা এখান থেকে পরিবেশন করলাম। মোটামুটি শিল্পীকে পরিচয় দেওয়া হয়নি, তবে এটার কম্পোজার বা ভাষ্য রচনা করেছি আমি, সঙ্গে ছিলেন ললিতাদি। আমার নামটা আমি বলছি না, আপনারাই বলে দিন। তো ওনার নাম শ্রী রঞ্জিত কুমার নায়ক। উনি আমাদের সহ সম্পাদক। ওনার পরিচয় উনি পুরোটাই মানে লেখাটা করেছেন, এবং শুধু না কিছু গানেরও ব্যাপারে ওনার সাথে চলছে। আমি ললিতাদি মিলে পুরো এটা তৈরি করেছি। আর আমাদের তো যারা আছেন সহশিল্পীবৃন্দ, আপনারা নিজেরাই আপনাদের নাম বলে দিন। রূপালী ব্যানার্জি, ওর গলার খুব মিষ্টতা আছে। উর্মিলা ব্যানার্জি, একজন প্রতিমা সাহা, মিতা ব্যানার্জি, কাকলি দাস, তন্দ্রিমা দত্ত, হিমাদ্রি মুখার্জি, দীপালি ব্যানার্জি, প্রশান্ত দাস। আপনার সহযোগিতা করছি সমীর চট্টোপাধ্যায়। আমি ললিতা সিনহা। জানি না কতটা আমাদের ভালো লাগাতে পেরেছি। অনেকটাই আমাদের সবারই খুবই শারীরিকভাবে একদম তো আসতেই পারলো না। আমিও খানিকটা ভাঙা গলা নিয়ে করলাম, কিছু করার নেই। ওয়েদার আমাদের একদম মানে বলো। আর আমাদের কি বলবো, মানে সহশিল্পী আর একজন মানে আমি একটু সুযোগ পেয়েছি মন্দিরা বাজানো, তাই চেষ্টা করেছি। আমি একটু খুশখুশ করছিলাম, কিন্তু দেখলাম যে না থাক। আর এই যে আমাদের যিনি সবার মাথা, আমাদের মাথার উপর যিনি রয়েছে, দেখলাম আজকে অনিমেষ দা দেখলাম মন্দিরাটাকে হাইলাইট করছে।